osmotically active substances. তারা কারা? তারা কারা? গ্লুকোজ, সোডিয়াম যারা ক্লোরাইড। প্রেসার এক্সক্রিট করে স্যার, প্রেসার এক্সক্রিট করে যে সাবস্টেন্সগুলো। শোনো, সবাই প্রেসার এক্সিট করে। এই যে ওয়াটারের ভিতরে যা দিবা, আমাদের ব্লাডের ভিতরে কি আছে? একটা তো ওয়াটার, আর বাকি আছে কি? সেলুলার কম্পোনেন্ট, নন সেলুলার কম্পোনেন্ট। ঠিক আছে? সেলুলার কম্পোনেন্ট আরবিসি প্লেটলেট, নন সেলুলার কি আছে? ইলেকট্রোলাইট, প্লাজমা। মানে প্রত্যেকেই, এরা প্রত্যেকে যে পার্টিকেলটা পানির ভিতরে রিজলভ আছে তারা অল আর অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। ঠিক আছে? এখন অসমোটিক প্রেসারটা কি? এই যে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সগুলো যে প্রেসার তৈরি করবে সেটা হচ্ছে অসমোটিক প্রেসার। সেটা আবার নির্ভর করবে কিসের উপরে? এইখানে আছে ফ্যালাসি, এইখানে আছে চালাকি, ওইটার নাম্বার অফ পার্টিকেল, সাইজ না। এখন দেখো সোডিয়ামটা খুব ছোট, অনেক বেশি সংখ্যায় থাকে, তাহলে সোডিয়ামের অসমোটিক প্রেসার বেশি। প্রোটিন অনেক বড়, কনসেন্ট্রেশন বেশি হলে কিন্তু তার অসমোটিক প্রেসার বেশি না। ঠিক আছে? তো ঠিক এই অসমোটিক্যালি অ্যাক্টিভ যে পার্টিকেল গুলো আছে, ওই যে তোমরা যেমন আগে পড়লা প্লাজমা ক্লিয়ারেন্স, ঠিক আছে? প্লাজমা ক্লিয়ারেন্স ঠিক এক্স্যাক্টলি এই অসমোলিক, এইটা যখন তুমি ওইখানে গ্লুকোজ বা ইউরিয়া না বলে অসমোটিক পার্টিকেলের সাথে যদি একসাথে মিলাও, সেটার নাম হবে অসমোলার ক্লিয়ারেন্স। বুঝা গেছে? জাস্ট ডেফিনিশন একটু এটা করে দাও। হ্যাঁ, এখন এটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল কি কি আছে ওটা আমরা সাধারণত প্লাজমা ক্লিয়ারেন্স যখন বলি, ইউরিয়া, ক্রিয়েটিন এইগুলা নিয়ে আলাপ করি। আর অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলগুলোতে আমাদের সাধারণত ইলেকট্রোলাইটগুলোকে বুঝি, সোডিয়াম, পটাশিয়াম। ঠিক আছে? এইগুলোর ক্ষেত্রে আমরা যখন এই রিলেটেড এগুলো একটু চলে আসে, এত বড় ফর্মুলা দরকার নেই। ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স। ঠিক আছে? তোমরা কি দেখতে পাচ্ছ? Yes sir. জি স্যার। এখন বলো কি বুঝলা, একদম বলো। মানে টোটাল হ্যাঁ, ইউরিনে কতটুকু ওয়াটার বের হচ্ছে আর কি? ইউরিন যে তৈরি হয় এটা কি শুধু পানি? না স্যার, অন্যান্য সাবস্টেন্সও আছে। এক্স্যাক্টলি, সলিড গুলো আছে, ইউরিয়া আসতেছে বললা, ঠিক আছে, ক্রিয়েটিনিন আসতেছে, সোডিয়াম আসতেছে, পটাশিয়াম আসছে, কত কিছু আসতেছে। এদেরও একটা তো ভলিউম আছে না? এদের একটা ভলিউম আছে। সেটাকে বলা হয়েছে যে যদি এগুলা না থাকতো, শুধু পানি কতটুকু ছিল সেটা একটা ক্যালকুলেশন দেখাচ্ছে। এইটা হচ্ছে ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স। তোমরা বুঝতে পারলে সলিড ফ্রি, যদি ওয়াটার, শুধু পিওর ওয়াটার, এখানে আর কোনো কিছু নাই, এরকম যদি সেটা হচ্ছে ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স। পজিটিভ ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স মানে কি? ভালো মন্দ বুঝতে হবে এখানে। পজিটিভ ক্লিয়ারেন্স মানে কি? মানে যতটুকু হয় তার চেয়ে বেশি হচ্ছে, মানে যেটুকু নরমাল দরকার তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে তোমার শরীরের অবস্থা কি হবে? তোমার শরীরে পানি জমবে না কমবে? কমবে স্যার। আচ্ছা, আরটা নেগেটিভ, যদি বেশি কনসেন্ট্রেট হয়, ঠিক আছে, তখন কি করবে? পানি সে কম করে বের করবে, কম ছাড়বে, জি যাতে সে ব্যালেন্স করতে পারে। ঠিক আছে? এইগুলো কিছু টার্ম তোমাদের এই যে রিটেনের জন্য আসে, ভাইবে মাঝে মাঝে জিজ্ঞেস করা হয়। এখন কত বাজে? অ্যাসিডিফিকেশন কেসকে পড়বা তোমরা? না পড়লে হয় না স্যার। আচ্ছা শোনো, আমি একটু বলি তোমাদেরকে। অ্যাসিডিফিকেশন বেশি কঠিন না, খুব সহজ করে বলে দিতে পারি। সেটা হচ্ছে যে গল্পের মধ্যেই তোমাদের বলি। তোমাদের আসলে যে বিভিন্ন যে পার্টগুলো আছে, তোমার পোক্সিয়াল কনভার্টিবল, ঠিক আছে, ডিসেন্ডিং লুপ অফ, ঠিক আছে, অ্যাসেন্ডিং থিন সেগমেন্ট, তারপর তোমার এই যে ডিস্টাল কন্ট্রিবিউট কালেক্টিভ, এইখানের কি মেকানিজমগুলোকে তোমাদের পড়া হয়েছে ইউরিন ফরমেশনের? জি স্যার, এতে ফিজিওলজিতে গত ক্লাসে হয়েছে স্যার। ফাইন, তাহলে এখন কষ্ট হবে না, তাহলে আমি খুব সংক্ষেপে তোমাদের বলে দেব। এখন হচ্ছে যে অ্যাসিডিফিকেশনটা আসলে কি এবং কেন। হ্যাঁ, আমরা এখানে বোধহয় এই ভিতরে আর তোমাদের তেমন কিছু নাই, না এটা নাই। এই স্লাইড থেকে আমরা একটু বের হয়ে যাই। হ্যাঁ, আর একটা স্লাইডের ছবি দেখে তোমাদের একটু বলে দিই। স্যার বলো। স্যার, আপনি তো মনে হয় এখনো পুরোপুরি সুস্থ হন নাই, আপনার কথা বলতে সমস্যা হচ্ছে। আমার কথা বলতে সমস্যা হচ্ছে না, কথা বলতে সমস্যা হলে তোমাদের ক্লাস নিতাম নাকি?
শোনো, তোমরা যখন টিচার হবা, টিচারের আনন্দ এখানে। যদি ছাত্ররা আনন্দ পায়, টিচারও আনন্দ পাবে। ছাত্র আনন্দ না পালে টিচারের আনন্দ নেই। ঠিক আছে? দেখি আমি তোমাদেরকে একটা জিনিস দেখাইতে পারি কিনা, ওইটা আসছে কিনা। আইটেম আইটেম ডাউনলোড। বেশি সময় নিব না, তাতে তোমাদেরকে জাস্ট কয়েকটা কথা বলবো, তোমরা নিজেরাই পারবে তখন। তোমরা কি ছবিগুলো দেখতে পাচ্ছ? স্লাইড দেখা যায়? আসতেছে স্যার। আচ্ছা, ফাইন। এখন তোমাদের আমরা যেগুলো খাই, বুঝছো, অ্যাসিডিফিকেশনে কেন দরকার আগে বুঝতে হবে। আমরা যত খাবার খাই তার ভিতর সাধারণত কার্বোহাইড্রেট আর ফ্যাট, এর থেকে আমরা জানি, ঠিক আছে, আমাদের এনার্জি আসে, ওই অক্সিডেশন করছে না, মেটাবলিক এসে, ঠিক আছে, ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে। যদি ইনসুলিনের একটা উদাহরণ দিই, অভাব হয়, তাহলে আমাদের সাধারণত রিচ, ওই যে ভাত, ঠিক আছে, তারপর মাংস, প্রোটিন, এগুলো আমাদের বডিতে মূলত নেট অ্যাসিড প্রোডাকশন হয়। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। দাঁড়াও দাঁড়াও, তাহলে আবার কি দেখি। এবার কি আসছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ফাইন। আমাদের দুইটা অর্গান আছে, এই যে মানে মেটাবলিজম, আলটিমেটলি মানে কিছু কিছু খাবার আমাদের অ্যাসিড তৈরি হয়, আর কিছু খাবারে আমাদের অ্যালকালি। অ্যালকালি মূলত তৈরি হয়, বেস তৈরি হয় মূলত ফলমূল আর সবজি থেকে। আর বাকি যে খাবারগুলো আছে কার্বোহাইড্রেট, এগুলো অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে? এখন মূল অ্যাসিড আমরা যেটা মানে হাইড্রোজেনকে ধরি, আর মূল বেসকে আমরা যেটা ধরি সেটা হচ্ছে তোমার বাইকার্বনেট। এই বাইকার্বনেটটা, ঠিক আছে, একটা ব্যালেন্স করে আছে বডি, তোমরা অ্যাসিডের ব্যালেন্সে পড়বা। এটা সাধারণত আমাদের এক্সক্রিশন হয়ে যায়। ওই যে কোথায় তো লস হয় বেশি বাইকার্বনেট, জানো সবচেয়ে বেশি লস কোথায় হয়? তোমরা জিআই ট্র্যাক্টে ডাইজেশন করছো না, স্টোমাকে কি থাকে আমাদের, পিএইচ কি থাকে? অ্যাসিডিক, হাইলি অ্যাসিডিক, 1 to 3 পিএইচ, তাই না? এটা যখন পোস্টপ্রান্ডিয়াল অ্যালকালি অ্যালকালাইজেশন, আচ্ছা যাক, ভেরি গুড, শব্দটা মনে আছে। আচ্ছা, এটা যখন তোমার ডিউরিনামে আসে, এই অ্যাসিড থাকলেও সব ডাইজেস্ট করতে, একে তখন কি নিউট্রালাইজ করে অ্যালকালাইন করে, কে করে? বাইল সল্ট। হ্যাঁ বলো, এই যে অ্যাসিডিক পিএইচ স্টোমাকের, একে অ্যালকালাইন কে করে? প্যানক্রিয়াটিক জুস আর বাইল অ্যাসিড। প্যানক্রিয়াটিক জুসের কোনটা? বাইকার্বনেট সিক্রেশন। বাইকার্বনেট, ঠিক আছে। এই বাইকার্বনেটকে করতে আসে, কিন্তু বাইকার্বনেট আলটিমেটলি তো বেড়ে গেল কোথা দিয়ে? জিআই ট্র্যাক্ট দিয়ে বেড়ে গেল। তাহলে তোমার বডিতে বাইকার্বনেট কমে গেল না? ইয়েস স্যার। আমাদের বডি ইম্পর্টেন্ট বাফার কোনটা? বাইকার্বনেট বাফার সিস্টেম, তাই তো? কি থাকে উপরে? থাকে বাইকার্বনেট, নিচে আমাদের কার্বনিক অ্যাসিড। এটা তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বাফার। এই মোস্ট ইম্পর্টেন্ট বাফার বাইকার্বনেটটা যদি কমে যায়, তাহলে আমাদের কি অ্যাসিড পোরশন বেড়ে যাবে না? তো এই যে প্রতিদিন আমাদের জিআই ট্র্যাক্টে যে বাইকার্বনেট লস হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের বডিটা অ্যাসিডিক হয়ে যেতে পারে। তাহলে আমাদের বডিতে বাইকার্বনেট বাড়াইতে হবে। কিভাবে বাড়াবো? কিভাবে বাড়াবো? অ্যাসিডিফিকেশন তো অন্য জিনিস, বাইকার্বনেট বাড়াবো কিভাবে? অ্যাসিডিফিকেশন হচ্ছে বাইকার্বনেট যেটা ইউরিন দিয়ে বের হয়ে যাওয়ার কথা, সেটা যদি আমি অ্যাবজর্ব
গুড, এটা একটা ভালো অ্যাবজর্ব আইডিয়া। করে নিতে পারি এক্স্যাক্টলি, আমার তো জেট একটা বাইক লস হচ্ছে, আবার যদি আমার ইউরিনতে লস হয় তো আরো খারাপ অবস্থা হবে। আর অ্যাসিডিফিকেশন তো তোমার বাইক লস এমনিতে বডি অ্যাসিডিফাইড আছে, তারপর তুমি আবার যদি অ্যাসিডিফিকেশন করো তাহলে তো আরো অ্যাসিডিক হয়ে যাবে না। এই কনসেপশন গুলো তোমাদের মাথায় মনে রাখতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে ওই যে একটা সুন্দর কথা তোমরা বললা যে আমার কোনো মতে আমি বাইকার্বনেটটাকে লস হইতে দিব না, কিন্তু যখন ফিল্ট্রেশন আমরা বললাম, যখন এরকম প্রত্যেক যখন গ্লোমেরুলার ফিল্টার্ড হয় প্রচুর বাইকার্বনেট তোমার অরিজিনাল কনভলিউটেড টিবিলে চলে আসে। কিন্তু এমনি তো তোমার আমার জিআইটিতে লস হয়ে গেছে, আমি কি চাইবো আমার একটা বাইকার্বনেটের লস হোক? চাইবো না, ঠিক আছে? তখন আমি কি করবো, বাইকার্বনেটকে আমি রিঅ্যাবজর্ব করবো। কিভাবে রিঅ্যাবজর্ব করবো? 80% আমি প্রক্সিমাল টিবিলে রিঅ্যাবজর্ব করে ফেলবো, ঠিক আছে? তারপর থিক অ্যাসিডিংস, এইভাবে মোটামুটি আমার যখন শেষে বেড়ে যাবে আমার কিডনিতে একটা বাইকার্বনেট বেরোবে না, ঠিক আছে? বোঝা জি গেছে? স্যার, জি স্যার। একটা বাইকার্বনেট বেরোবে না, এইটা হলো আমার বাইকার্বনেট আমি ধরে রাখলাম, ঠিক আছে? দুইটা শব্দ তোমরা পারবা, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন আর বাইকার্বনেট রিজেনারেশন। অ্যাসিডিফিকেশন যখন মানে অ্যাসিডিফিকেশন পর এই দুটো শব্দ আসবে, তাহলে আমি যে বাইকার্বনেটটা ধরে রাখতে পারলাম, একটাকে লস হইতে দিলাম না, তাহলে আমার যেটুকু লস হয়ে একটু অ্যাসিডিক হয়েছিল এটা তো ফার্দার ডিটেক্ট করলো কি করলো না, ঠিক আছে? তাহলে এটা একটা অ্যাসিডিফিকেশনকে প্রিভেন্ট করার জন্য আমি একটু কাজ করলাম। এটা কিন্তু আমার অ্যাসিডিফিকেশন না, ঠিক আছে? এটা ফার্দার অ্যাসিডিটি প্রিভেন্ট করা। এই ছবিগুলো খুব বিদঘুট হয়ে গেছে। এখন হচ্ছে কি কিভাবে এটা প্রিভেন্ট করে, অনেকগুলো মেকানিজম আছে, অনেক জায়গায় পাবা। প্রক্সিমাল টিবিউলে মূলত হয় কি, যে জিনিসটা ঘটে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যেটা জানতে হবে, একবারে নিচে এখানে কিসের কিসের ছবি দেখতেছো? একটা কিডনি, ঠিক আছে? লিভার আর কিডনি। কিডনি ছবি দেখতে পাচ্ছ, ভেরি গুড। যদি দেখতে পেয়ে থাকো তোমরা তো জানোই আমাদের মেটাবলিজমে, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডের ট্রান্সঅ্যামাইনেশন, অক্সিডের ডিঅ্যামাইনেশন, আলটিমেটলি কি তৈরি হয়? অ্যামোনিয়া তৈরি হয়। অ্যামোনিয়ার ফেট তোমরা কি জানো? অ্যামোনিয়া ফ্রি অ্যামোনিয়া কি ট্রান্সপোর্ট হতে পারে ব্লাডে? পারে না। কিভাবে ট্রান্সপোর্ট হবে? আইদার অ্যামোনিয়াম সল্ট একটা ইউরিয়া হিসেবে হতে পারে, অথবা অ্যামোনিয়াম সল্ট হিসেবে যেতে পারে, আর একটা যায় গ্লুটামিনের সাথে, গ্লুটামিনের সাথে কি করে গ্লুটামিন হয়, গ্লুটামিন। এই গ্লুটামিনের ভিতরে গ্লুটামেট একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে গ্লুটামিন হয়, এই গ্লুটামিন যে ব্লাডে যায়, ঠিক আছে? কিডনির কাজ হলে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে এই যে ব্লাড থেকে সে গ্লুটামিন নেবে, নিয়ে, ঠিক আছে, গ্লুটামিনটা সে নেবে নিয়ে ব্লাড এই প্রক্সিমাল টিবিউলের সেলের ভিতরে গ্লুটামিন থেকে সে কি করবে, এক একটা অ্যামাইনো গ্লুটামিনের জন্য দুইটা করে সে ইউরিয়া তৈরি করে, আর দুইটা করে সে বাইকার্বনেট তৈরি করবে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে, মনে রাখো, ঠিক আছে? তাহলে দুইটা করে বাইকার্বনেট তৈরি করবে এবং দুইটা করে দেখো অ্যামোনিয়া তৈরি করলো, ঠিক আছে? দুইটা করে বাইকার্বনেট আর দুইটা করে অ্যামোনিয়া তৈরি করছে। তো এখন কি হবে? এখন হবে কি, এই যে অ্যামোনিয়াটাকে সে দিয়ে দিবে কোথায়? অ্যামোনিয়াটাকে সে দিয়ে দিবে কোন দিকে? লুমেনে দিয়ে দিবে। আর বাইকার্বনেট যদি বডিতে কম, সে বাইকার্বনেটটাকে কোথায় নিয়ে আসবে? সে ব্লাডে নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে প্রথম টিবিউলে এই গ্লুটামিন থেকে তৈরি হবে অ্যামোনিয়া এবং বাইকার্বনেট। যেহেতু আমার মানে স্টুল দিয়ে বাইকার্বনেট বেড়ে গেছে, আমার বডিতে বাইকার্বনেট কম, আমি কি করবো? বাইকার্বনেটটাকে ব্লাডে নিয়ে আসবো, আর অ্যামোনিয়াটাকে আমি লুমেনে দিয়ে দেবো, ঠিক আছে? এখন এই অ্যামোনিয়ায় হবে কি, এই যে তোমার যে অনেক হাইড্রোজেন আর বডিতে তোমার অ্যাসিডিফিকেশন মানে কি, বডিতে হাইড্রোজেন আছে, এটা টিউবুলার, এরাও মানে তোমার ফিল্ট্রেশন হয়েছে, এখন এটা টিউবুল দিয়ে নামতেছে, তখন কি করবে? এই অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন যোগে অ্যামোনিয়াম হবে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন গুলো নিউট্রালাইজ করতেছে, ঠিক আছে? তো এই যে তোমার এটাকে বলে মানে রিজেনারেশন, রিজেনারেশন, এটা হলো একটা, ঠিক আছে? এই হলো একটা মেকানিজম যেটা আছে রিজেনারেশন অফ, যদি আমরা বলি বাইকার্বনেট, সেক্ষেত্রে অবশ্যই গ্লুটামিন আসে। এছাড়াও অনেকগুলো মেকানিজম আছে, ওই যে পরিজনটি বলে যে 80% বললাম যে আমরা অ্যাবজর্ব হয়, সেটা কোথায় গেল দেখি।
আচ্ছা, তোমাদের আমি বলে দিই শুধু। যে জিনিসটা ঘটে এখানে অনেকগুলো মেকানিজম আছে, তার ভিতরে একটা মেকানিজম খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা তো জানি বডিতে সবসময় কি তৈরি হচ্ছে, আমাদের দেখালে যে মেটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ঠিক আছে। এখন আমাদের যে বললাম যে বাইকার্বনেট আমরা একটাকে আমরা বের হতে দিব না, সব রিঅ্যাবজর্ব করবো, 80% রিঅ্যাবজর্ব প্রক্সিমাল টিউবুলে রিঅ্যাবজর্ব করবো, ঠিক আছে। এই যে বাইকার্বনেটটা প্রক্সিমাল টিউবুলে যে আসে, এটা কিভাবে রিঅ্যাবজর্ব হয়। একটা রিঅ্যাবজর্পশন বললাম যে ওটা কিন্তু আলাদা জিনিস। এখন হচ্ছে অ্যাবজর্পশন, এই বাইকার্বনেট যেই চলে আসে তোমার সেলের ভিতরে দুটো জিনিস ঘটে। ব্লাডের যে হাইড্রোজেন আয়ন, ঠিক আছে, এটা যে ব্লাড থেকে যে টিউবুলার সেলে ঢুকবে, সেখানে 2-3টা মেকানিজম আছে। তার ভিতরে একটা মেকানিজম আছে কি, ওই সোডিয়াম পটাশিয়াম, ঠিক আছে, একটা মানে মেকানিজম আছে। আরেকটা আছে সোডিয়াম, সোডিয়ামের সাথে হাইড্রোজেন একটা মেকানিজম, একটা সোডিয়াম হাইড্রোজেন একটা এনার্জি মেকানিজম আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর একটা শুধু হাইড্রোজেন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আসে, ঠিক আছে। এদের মাধ্যমে ভিতরে চলে আসতে পারে। আবার সেলের ভিতরে মেটাবলিজম হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড থেকে সাথে সাথে ওখানে কার্বনিক অ্যানহাইড্রেজ কার্বনিক একটা অ্যানহাইড্রেজ এনজাইম আছে, ও কি করবে, বাইকার্বনেট আবার হাইড্রোজেন করে, ঠিক আছে। এই বাইকার্বনেটের সাথে ওই ব্লাডে যে হাইড্রোজেন আসছিল, সে রিঅ্যাক্ট করবে, সে আবার, ঠিক আছে, কার্বনিক অ্যাসিড করবে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, বা ওই বাইকার্বনেটটাকে সে আবার ব্লাডে বের করে দিতে পারে, ঠিক আছে। অথবা এই বাইকার্বনেটের ভিতরে নিয়ে, সাধারণত সে এই যে বাইকার্বনেটের ভিতরে নিয়ে যায়, হাইড্রোজেন যেটা হলো, ঠিক আছে, যে হাইড্রোজেনটা আসলো, সিক্রেট করে, তাকে সে সিক্রেট করে। এখন হাইড্রোজেন বাইরে এসে কাকে পায়, ওই যে তোমার প্রক্সিমাল টিউবুলে 80% কি আসছে, বাইকার্বনেট আসছে না, যেটা আমরা অ্যাবজর্ব করলাম, ও পায় এখানে কাকে, ওটার সাথে ও বাইন্ড করে ওইখানে সে কি করবে, হাইড্রোজেন আর বাইকার্বনেট মিলে কার্বনিক অ্যাসিড করবে, ওখানেও কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম আছে, ও আগে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার করবে, এই কার্বন ডাইঅক্সাইড ভিতরে যাবে, ওয়াটার সাথে আবার বাইন্ড করবে, পরে আবার হাইড্রোজেন আয়ন বাইকার্বনেট হবে, বাইকার্বনেটকে ভিতরে ঢুকাই দিবে, ঠিক আছে, রিঅ্যাবজর্ব করবে, হাইড্রোজেনটাকে বাইরে দিয়ে দিবে। এই হাইড্রোজেন যে বাইকার্বনেটটা আসছে তার সাথে সে এরকম ভাবে ইউটিলাইজ করতে পারবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এক কথা হচ্ছে যে আমাদের ব্লাডে যে হাইড্রোজেন আছে, সেটা ব্লাড থেকে টিউবুলার সেলে ঢুকতে পারে, 2-3টা মেকানিজম আছে। তার ভিতরে আছে হাইড্রোজেন, মানে পটাশিয়াম এটিপিএস, বা শুধু হাইড্রোজেন এটিপিএস, ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড, বিভিন্ন মেকানিজম। মোট কথা হচ্ছে এই হাইড্রোজেনটা যেহেতু ব্লাডের কনসেন্ট্রেশন বেশি, সে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হোক বা যেভাবে সেলের ভিতরে আসবে, আসার পরে সেলের ভিতরে তো আমরা জানি যে মেটাবলিজম কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, ওয়াটারও তৈরি হচ্ছে, ঠিক আছে, সেলের ভিতরে তৈরি হচ্ছে। এখন এখানে যে এটা আবার কার্বন ভেঙে সাথে সাথে কি করবে, বাইকার্বনেট করবে এবং হাইড্রোজেন আয়ন করবে। এই হাইড্রোজেন আয়নকেও সে ভিতরে ঢুকাবে, ঠিক আছে, সেল লুমি থেকে সে দিবে কোথায়, তোমার টিউবুলে দিবে, যেখানে প্রচুর বাইকার্বনেট চলে আসছে, লস হয়ে যেতে পারে, ওইখানে বাইকার্বনেটের সাথে হাইড্রোজেন বাইন্ড করবে, ঠিক আছে। বাইন্ড করে তারপরে সে কি করবে, ওখানে আবার কার্বনিক অ্যাসিড করবে, ওখানে কার্বন ডাইঅক্সাইড হবে, কার্বনের ভিতরে সে আবার হবে, মানে ব্লাডের হাইড্রোজেনটাকে সে এভাবে বের করবে, নিজের মেটাবলিজম করবে। মোট কথা সে হাইড্রোজেন আয়ন এখানে বের করতে থাকবে প্রক্সিমাল টিউবুলে, এখানে বের করতে থাকবে। উদ্দেশ্য কি, তার উদ্দেশ্য হচ্ছে যে বাইকার্বনেটের সাথে বাইন্ড করা। এলে একটা বাইন্ড করতে পারে, ঠিক আছে, আরেকটা বাইন্ড করতে পারে, এই আরেকটা বাইন্ড করতে পারে কার সাথে, এরকম ফসফেট একটা বাফার আছে, ঠিক আছে, যেমন বাইকার্বনেট বাফার আছে, এরকম ফসফেট একটা বাফারও তৈরি হবে, যেটা ওই বেড়ে আসে ওই হাইড্রোজেনের সাথে বাইন্ড করে ওটাকে নিউট্রালাইজ করবে, ঠিক আছে। আরেকটাকে নিউট্রালাইজ করতে পারে, এই যে আমরা অ্যামোনিয়া বললাম তৈরি হলো, অ্যামোনিয়া বেড়ে আসে, অ্যামোনিয়া হাইড্রোজেন নিয়ে নেবে, সেলের ভিতরে অ্যামোনিয়াটা থাকে, হাইড্রোজেন অ্যামোনিয়াম আসবে, ঠিক আছে, এই অ্যামোনিয়ামটাও অ্যামোনিয়ামের সাথে ক্লোরাইডের সাথে আসে, নিয়ে এইভাবে চলে আসতে পারে, ঠিক আছে। তাহলে বাইকার্বনেট মানে আমরা রিঅ্যাবজর্ব করবো, এরকম বেশ কিছু মেকানিজম তোমাদের আছে। এখন যদি রিজেনারেশন যখন বলবে, রিজেনারেশন, তখন তোমাদের মাথায় আসতে হবে অ্যামোনিয়া, ঠিক আছে। আর যদি রিজেনারেশন না বলে অ্যাসিডিফিকেশন আসে, তখন তোমাদের কিভাবে অ্যাসিডিফিকেশন হতে পারে, তার ভিতরে একটা হলো যে তোমার অ্যামোনিয়া যে তৈরি হলো, অ্যামোনিয়াম হিসেবে আসলো, এই অ্যামোনিয়ামের সাথে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে, এটা একটা আছে, ওই যে ফসফেট বাফারের সাথে একটা হাইড্রোজেন গেছে, সেটা চলে আসে, কিন্তু বাইকার্বনেটের সাথে যেটা মিলে সেটা কিন্তু আমরা টাইট করতে পারি, সেটা কার্বন ডাইঅক্সাইড রড হয়ে ভিতরে চলে যায়, ঠিক আছে। খুব
খুব কম পরিমাণ ফ্রি হাইড্রোজেন থাকতে পারে, সেটা কিন্তু আমরা মেজার আসলে করতে পারি না। আমরা মেজার করি সাধারণত এই যে অ্যামোনিয়ার সাথে যেগুলো থাকে, ফসফেটের সাথে থাকে, এইগুলোকে আমরা মেজার করতে পারি। দেখা যায় যে 1/3 যে টাইট্রেবল যেগুলো টাইট্রেট করতে মেজার করতে পারি, এর 1/3 আসে তোমার ওই ফসফরিক অ্যাসিড থেকে, আর বাকি 2/3 যে টাইট্রেট যেটা করতে পারি সেটা সে অ্যামোনিয়ার সাথে। ফ্রি হাইড্রোজেন যেটা আসে সেটা পরিমাণ এতই কম যেটা আমরা মেজার করতে পারি না। তাহলে ইউরিনে যে আলটিমেটলি অ্যাসিডের যে অ্যাসিড মানে কি আমাদের হাইড্রোজেন, যে আমরা পিএইচ যে মাপি, ইউরিনের পিএইচ এটা মাপি হাইড্রোজেনের। এই হাইড্রোজেনের সোর্স একটা হলো ফসফেটের সাথে যে হাইড্রোজেন থাকে টাইট্রেট করতে পারি আমরা, মানে মনোহাইড ফসফেট যেটা হয়, আর অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন, এই দুটাই করতে পারি। এই যে হাইড্রোজেনটা থাকে, ঠিক আছে, ফ্রি হাইড্রোজেনটা আমরা মেজার করতে পারি না, এই দুটাকে মোটামুটি আমরা টাইট্রেবল করে এইটাই আমাদের অ্যাসিডিফিকেশন আমরা ধরে নিই। ঠিক আছে, অ্যাসিডটা এইভাবে চলে আসে, ফ্রি হাইড্রোজেন খুবই কম, মেজার করতে পারি না। তারপর যদি নেক্সট কখন সময় পাই তোমাদের আমি একটু শেষ করে দেওয়ার চেষ্টা করবো। তো তোমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, যে গ্লুটামিনের থেকে যে অ্যামোনিয়া তৈরি হয় পলিফিনল টিউবুলে, বুঝছো? এইখানে একটা মজার জিনিস আছে, সেই মজার জিনিস হচ্ছে যে এই যে অ্যামোনিয়াটা তোমার তৈরি হলো, ঠিক আছে, হ্যাঁ, অ্যামোনিয়া আলটিমেটলি কি করবে, সবগুলা বেরোয় চলে আসবে, আইসে সব অ্যামোনিয়াম হবে, মানে বাইকার্বনেটকে স্পেয়ার করবে, ঠিক আছে, যাতে বাইকার্বনেট না হয়, সে যত আছে মানে চার্জ হাইড্রোজেনের সাথে অ্যামোনিয়া একটা বেরোবে। ওই তোমার যে হাইড্রোজেন সিক্রেশন, তোমার তো যখন ফিল্ট্রেশন হচ্ছে, বাইকার্বনেট হচ্ছে হাইড্রোজেন তো ফিল্ট্রেট হচ্ছে, তুমি বাইকার্বনেটের হাইড্রোজেনের সাথে বাইন্ড করে করলা, তারপরে আবার তো আরো এক্সেস যে হাইড্রোজেন আছে তাকে কি করবা, তাকে তুমি অ্যামোনিয়ার ভিতরে ঢুকাই দিবা, সেই হাইড্রোজেনকে তুমি কাকে অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন ঢুকাই দিবা, আবার যে ফসফেটের যে পাপড় আছে তার সাথে তুমি হাইড্রোজেনটাকে ঢুকাই দিবা, আর বাইকার্বনেটকেও হাইড্রোজেনের সাথে ঢুকাই দিবা। কিন্তু হাইড্রোজেন ঢুকার সুবিধা হচ্ছে কি, ওকে তুমি কার্বন ডাইঅক্সাইড ওয়াটার করলা, সেলের ভিতরে নিলা, ওইখানে আবার বাইকার্বনেট হাইড্রোজেন করলা, বাইকার্বনেটটাকে ব্লাডে দিয়ে দিলা, হাইড্রোজেনটাকে আবার নিয়ে আসলা লুমিনে, নিয়ে এসে ওইখানে বাকি থাকলে কি অ্যামোনিয়া থাকলে আর থাকে তোমারই, ঠিক আছে, ফসফেট। মানে স্যার বাইকার্বনেটের সাথে যেই হাইড্রোজেনটা হচ্ছে ওইটা রিসাইকেলড হচ্ছে, হ্যাঁ, রিসাইকেল করে হাইড্রোজেনকে তুমি বের করে দিবা, কিন্তু বাইকার্বনেট, কারণ আমার তো বাইকার্বনেট বাঁচানোর উপায় নেই, তো শরীর লাগবে, আমার তো যেহেতু স্টোমাক দিয়ে অনেক বেড়ে চলে গেছে এসে স্টুল দিয়ে, ওটাকে তো ওই কিডনি সাথে তো ধরে না, কিডনিতে আর বেড়ে গেলে আমি পারবো কিভাবে, এই জন্য বাইকার্বনেটকে আমি স্পেয়ার করবো, কিন্তু হাইড্রোজেন যাক, কারণ হাইড্রোজেনকে ধরার জন্য তো আমার অ্যামোনিয়া তৈরি, অ্যামোনিয়া আছে আমার, ঠিক আছে, অ্যামোনিয়া দিয়ে হাইড্রোজেন ধরতেছি, ফসফেট মনে হয় ওই ডাইহাইড্রোজেন ফসফেট দিয়ে আমি ধরতেছি, ফসফেট বাফারে ধরতেছি, বাইকার্বনেটও ধরবো, কিন্তু ওইটাকে আবার আমি কাজে লাগাতে পারবো, এই দুটোকে আমি কাজে লাগাতে পারি না, এটা আমার বেড়ে এসছে হাইড্রোজেন হিসেবে, ঠিক আছে, এইটা অ্যাসিড হিসেবে বেড়ে আসছে আমাদের। এখন এইখানে আরেকটা জিনিস আছে, দেখো কত মজার, এই তো পলিফিনল টিউবুলে যে অ্যামোনিয়া থেকে, সরি গ্লুটামিন থেকে যে অ্যামোনিয়া তৈরি হলো, ঠিক আছে, এর মোস্ট সবগুলাই সাধারণত কিন্তু সবগুলাই এখানে চলে আসে লুমেনে, লুমেনে এসে ওরা এভাবে হাইড্রোজেন আয়নকে ধরে রাখে, কিন্তু কিছু কিছু করে কি লুমেনে না এসে ওরা তোমরা যখন কাউন্টার করে মেকানিজম করবা, মেডুলারি অসমোলারিটি কনসেশন পাবো, দেখবো এখানে অ্যামোনিয়া একটা কথা আছে, কিছু কিছু করে কি ওরা ওই বেড়ে যায়, লুমিনারে যে পেরিটিউবুলার স্পেসে বসে থাকে, ওখানে ওদের একটা রোল আছে, কিন্তু আলটিমেটলি ওদের কিন্তু শেষ পর্যন্ত আবার রিঅ্যাবজর্ব করে নেয়। আর এরা যদি কোনো রকমে আবার ব্লাডে চলে আসে, ঠিক আছে, ব্লাডে চলে আসে কি করবে, ছবিটা দেখো, এই অ্যামোনিয়া যদি ব্লাডে চলে আসে কোনো কারণে কিডনি থেকে, ধরো তোমার টিউবুলে গেল না, কিন্তু ব্লাডে চলে আসলে আবার চলে যাবে লিভারে, লিভারে আবার তৈরিও করবে ইউরিয়া, কিন্তু সাথে সাথে আবার দুটো হাইড্রোজেন দিবে, তার মানে আরো ফার্দার অ্যাসিডিটি তোমার যে কারেকশন করা ছিল আরো অ্যাসিডিটি খারাপের দিকে যাবে, ঠিক আছে, তাকে ওকে নিউট্রালাইজ করা যে এমনি বাইকার্বনেট কম, তাকে আবার ওর সাথে বাইকার্বনেট হয়ে যাচ্ছে, এই জন্য কিডনিও চেষ্টা করবে তার যতগুলো অ্যামোনিয়া তৈরি হবে একটাও যেন ব্লাডে না আসে, ঠিক আছে, সেজন্য সব বেড়ে আসে ইউরিন দিয়ে, এবং যত হাইড্রোজেন ফ্রি হাইড্রোজেন ছিল সবগুলোকে নিয়ে আসে। তোমাদের কনসেপশনটা এইখানে মনে রাখতে হবে যে অ্যাসিডিফিকেশন এক জিনিস, আর বাইকার্বনেট কিন্তু স্পেয়ার করতে কিন্তু এটা কিন্তু আলাদা জিনিস, অনেকে ওই বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন অ্যাসিড সঙ্গে ভুলাই ফেলে, এটা কিন্তু তা না। অ্যাসিডিফিকেশন মূলত হয় তোমার এই যে অ্যামোনিয়া, ঠিক আছে, জেনারেশনের মাধ্যমে, আর একটা হয় তোমার ওই যে ফসফেট বাফারের মাধ্যমে, আর ফ্রি থাকে, কারণ ওই বাইকার্বনেটের সাথে যে বাইন্ড করে, আমাদের বাইকার্বনেট ধরে রাখতে হবে, বাইকার্বনেট বাইন্ড করার সাথে সাথে ওই এনজাইম ওকে কনভার্ট করবে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার, ওরা সেলের ভিতরে যাবে, সেখানে আবার কনভার্ট হবে ওই বাইকার্বনেট হাইড্রোজেন, বাইকার্বনেট দিয়ে দেবে ব্লাডে, হাইড্রোজেন দিয়ে লুমেন, কারণ লুমেন তাকে ধরার জন্য অ্যামোনিয়া আছে, আমাদের ফসফেট বাফারও আছে, ঠিক আছে, বাইকার্বনেট তো আছে, কিন্তু বাইকার্বনেট বাইন্ড করে কিন্তু ওই দিকে চলে আসে, এই কনসেপশন রাখতে হবে, ঠিক আছে।
তো ঠিক আছে, তোমরা পড়ো ইনশাআল্লাহ। তারপর যদি কোনো সমস্যা হয় টিউটোরিয়াল আলাপ করো, বা আমার সাথে ইনশাআল্লাহ দেখা হবে, মাঝে হবে, তখন জিজ্ঞেস করতে পারবা। তাহলে আজকে কি শেষ করে দিই মা? জি স্যার। আচ্ছা, সব ভালো থাকে। তো পার্টিসিপেন্ট তো কম কেন, কি কঠিন লাগতেছে? না স্যার, ছিল আগে স্যার অনেকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যাক। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। তোমাদের কারো কোশ্চেন আছে কিনা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো বলো, কোন কোশ্চেন থাকলে বলো। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আমি শেষ করে দিই। জি স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, দোয়া করো আমার জন্য, তোমাদের ম্যাডামের জন্য, সবার জন্য, সবার জন্য দোয়া করবো আমরা। জি ঠিক আছে স্যার, অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।